তালাক দেওয়ার পরে 3 মাস আমি ইদ্যত পালন করব। আজকাল করতে পারবি না, তোর মন চাইছে তুই চলে যা। না আমার তুই বল আমি তালাক চাই। তালাক দিছিস না, তালাক চাইলে শরীয়তের মাসলা, তালাক চাইলে কি আছে সেই অনুযায়ী যা। সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অপকর্ম করে আসছে অনেক বছর ধরে। মায়ের পিঠের ভয় দেখিয়ে আমি ওয়াইফ হিসাবে এটা কখনো প্রকাশ করতে পারিনি, কারণ আমি ঘরের বউ। 2014 সালের জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হেপি। পরবর্তীতে অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে যান তিনি। ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ। বিয়ে করেন মুফতি মুহাম্মদ তালহা নামক একজন মাদ্রাসা শিক্ষককে। এবার স্বামী তালহার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনলেন হেপি। স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ করছেন সাবেক এই মডেল অভিনেত্রী। এ পর্যন্ত তার স্বামী তালহা ইসলাম 9টি বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি। সোমবার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন হেপি। সে মারে, এখন আমি তো মায়ের ভয়ে কিছু বলি, আর অন্য কেউ তো তার ক্যারেক্টার সম্পর্কে জানে, অন্যরা তো তার ক্যারেক্টার সম্পর্কে কিছু জানে। তো এটা হচ্ছে ব্যাপার যে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। সহ্যের একটা সীমা আছে, সহ্য করতে 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 করতেও কিন্তু একটা শেষ আসছে যেখানে আপনি মানে ডু অর ডাই এরকম একটা ব্যাপার চলে আসে। তবে হেপির অভিযোগের বিষয়ে এবার তালহার আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, সাধারণত আইনজীবী হয়ে ক্লায়েন্টের বাসায় যাওয়া, ক্লায়েন্ট নিয়ে কন্টিনিউয়াসলি ফেসবুকে পোস্ট দেওয়া একজন আইনজীবীর পেশাগত আচরণের মধ্যে পড়ে না। তিনি বলেন, তালহার একাধিক বিবাহ সত্য হলেও প্রতিটি বিবাহ এবং তালাকের ক্ষেত্রে হেপির হাত ছিল, সেগুলো বলেনি। 5-6 বছরে হেপি ও তার পরিবারের জন্য কত টাকা তালহা ব্যয় করেছে তাও বলেনি। বাচ্চা ছেলে নাক দিয়ে রক্ত পড়ার অসুস্থতাকেও তালহার নির্যাতন হিসাবে উল্লেখ করে আইনজীবী ফয়েজ বলেন, তালহাকে স্বামীর অধিকার আদায়ে বাধা ও নিজের ফিজিক্যাল সমস্যার কথাও হেপি বলেনি। স্বামীর টাকা চুরি করা এবং শুধু নামে পর্দা করে কাজে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তালহাকে বারবার পুলিশ দিয়ে হয়রানি করার কথাও বলেনি সে। বাচ্চা ছেলের নাকে রক্ত পড়ার অসুস্থতাকে মারধর হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কখনোই তালহা গায়ে হাত দেননি জানিয়ে ফয়েজ বলেন, গত 2 বছরেও কোনোদিনও গায়ে হাত না দিলেও একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করেছে মারধরের। গত 1 সপ্তাহে স্বামীর থেকে 8,18,000 টাকা নিয়ে আবার স্বামীর বিরুদ্ধেই যৌতুকের মামলা। হেপিকে বিশ্বাস করে ভুল করেছেন তালহা, এমনটাই জানিয়ে বলেন, আমি আইনজীবী হিসেবে সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও প্রেস রিলিজ এবং ফেসবুকে পোস্ট দিতে থাকা মূলত কি উদ্দেশ্যে হয়েছে তা অনেকেই বুঝতে পারছেন। একজন নারী পোশাক পরিবর্তন করলেই তাকে বিশ্বাস করা যে কত ভুল তা তালহা বুঝতে পারছেন। আমি আপনার সাথে থাকবো না তালহা, চলে যা, গাটু হোসেনে যা। তালাক দিয়ে দেন। আমি তোর কথা চলি না, তোর কথা আমি চলি না, তুই আমার তালাক দিয়ে দিবি, আজকাল পর থেকে পারবি। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক। আমাকে এরকম একটা অবস্থা থেকে, এরকম একটা ভয়ঙ্কর একটা মানে বিধ্বস্ত একটা পরিবেশ থেকে আপনি আমাকে উদ্ধার করেন।